আল্লাহ বলছেন। আর এই আল্লাহর কথা মানে ইসরায়েলদের সাথে যেমন কোরআনে কারীম বর্ণনা করছে, আমাদের সাথেও তাই। জি, ও আউফু বিআহদি, আমার সাথে কৃত চুক্তি তোমরা পুরা করো। উফে বিআহদিকুম, তাহলে তোমাদের সাথে কৃত চুক্তি আমি পুরা করবো। ওয়া ইয়া ফারহাবুন, এবং আমাকেই শুধু তোমরা ভয় করো। ও আমিনু বিমান আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো ওই বিধানের প্রতি বা ওই কিতাবের প্রতি যা নাজিল করেছি আমি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যেই কিতাব গ্রন্থ রয়েছে তার সত্যায়নকারী রূপে। আল্লাহ নাজিল করেছেন এক কিতাব যা ইহুদি নাসারা বনি ইসরায়েলদের কাছে রয়েছে, সেই কিতাবের সত্যায়নকারী রূপে। সেই কিতাব কি? হ্যাঁ, মনে হচ্ছে মন দিয়ে শুনছেন না। ইহুদিদের কাছে রয়েছে তাওরাত, ইনজিল খ্রিস্টানদের কাছে, আর সেই কিতাবগুলি সত্যায়নকারী হিসেবে আল্লাহ নাজিল করেছেন কোরআন। বলছেন তার প্রতি ঈমান নিয়ে এসো, মানে কোরআনের প্রতি ঈমান নিয়ে এসো, হে মদিনার ইহুদিরা, হে খাইবারের ইহুদিরা, হে বিশ্বের ইহুদি খ্রিস্টানরা। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাবগুলি রয়েছে তাওরাত, ইনজিল, জাবুর, সেগুলির সত্যায়নকারী রূপে যে কিতাব নাজিল করেছি কোরআন কারীম, তার প্রতি তোমার বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা সর্বপ্রথম এই কিতাব আল কোরআনের সাথে কুফরিকারী হইও না। সর্বপ্রথম কেন সর্বপ্রথম আল্লাহ বললেন? সর্বপ্রথম তো মক্কার লোকেরা কুফরি করেছে, কিন্তু মক্কার লোকেরা কি ছিল? মুশরিক ছিল, আর এরা ছিল আহলে কিতাব। এরা ছিল, আর মুশরিকদের কাছে কিতাব সম্পর্কে তাওরাত, ইনজিলের কোনো জ্ঞান ছিল না, এরা পত্তলিক ছিল। কিন্তু মদিনার 3টি গোত্র যে ইহুদি, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের সাথে চুক্তি করলেন যে এখানে তোমরা বাস করে আমরা বাস করব নিরাপত্তার সাথে, আর তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করো। দাওয়াত দিলেন তাদেরকে ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রথম অস্বীকারী হয়েও না, অর্থাৎ তোমার ইহুদি, তোমাদের কাছে আমি প্রথম আসলাম, এর আগে কোনো আহলে কিতাবের কাছে আমি দাওয়াত নিয়ে যাইনি। সর্বপ্রথম আহলে কিতাব তোমাদের কাছে দাওয়াত নিয়েছি। তোমরা প্রথম যদি অস্বীকার করে দাও, তোমাদের দিকে তাকিয়ে আছে ওই খেবারের ইহুদিরা, সামদেশের ইহুদিরা, বিশ্বের ইহুদি খ্রিস্টান জগৎ তাকিয়ে আছে। তোমরা প্রথম কুফরি করলে বাকি কাফেরগুলি যারা কুফরি করবে তাদের কুফরির বোঝা, পাপের বোঝা তোমাদেরকে উঠাইতে হবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং আমার আয়াতকে তোমরা বিক্রি করিও না অল্প মূল্যে। অল্প মূল্যে বিক্রি করিও, বেশি মূল্য হলে বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ, কোরআন খানি বক্সাইতে যদি 100 টাকা করে বক্স হবে, 1000 টাকা হয়, তাহলে বিক্রি করিও না, মানে কোরআন বক্সাইতে যেও না। কিন্তু যদি বললে যে এক খতম পার খতমে 1 লক্ষ টাকা, তাহলে অসুবিধা নেই নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন সামানান কালিলা, অল্প মূল্যে বিক্রি করে, বেশি মূল্যে বিক্রি করিও। তাবিজ 2, 4, 5 টাকায় বিক্রি করিও না, কিন্তু 10,000, 20,000 টাকার, 5,000 টাকার তাবিজ হলে বিক্রি করো নাকি? সবগুলি ধর্ম ব্যবসা, এগুলো চলবে না। তো সামানান কালিলা বলতে কি বোঝানো হয়েছে? সামানান কালিলা বলতে সারা পৃথিবীর ধন সম্পদকে বোঝানো হয়েছে। আর আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বিধান, দিন ইসলামকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিও না। এবার বুঝতে পেরেছেন? সারা দুনিয়া একদিকে রাখেন, আর দ্বীনে ইসলামের বিধিবিধান তৌহিদ একদিকে রাখেন। তৌহিদকে বিক্রি করে দিচ্ছেন দুনিয়ার তুচ্ছ কিসের নজর নিয়াজের জন্য, যে তৌহিদের কথা বললে আমাদের মাজার পূজা শেষ হয়ে যাবে, আমাদের কোরআন খানি শেষ হয়ে যাবে, আমাদের এই বক্সানোর ব্যবসা শেষ হয়ে যাবে, মিলাদের ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের তাবিজের ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের পেটে আঘাত লাগবে। না না না, কোটি কোটি টাকা চলে যাক, দুনিয়ার সব কিছু চলে যাক, কিন্তু কোরআনের বিধান যেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যেন তোমাদের হাতছাড়া না হয়। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমাকেই তোমরা ভয় করো, আমাকেই তোমরা ভয় করো। তাহলে কোরআন পড়িয়া কি নেওয়া যাবে, পয়সা নেওয়া যাবে? কোরআন পড়ে পয়সা নেওয়া যাবে না? দেখেন, যদি কাউকে কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই মসজিদে আজকে দেখছিলাম যে এক লোক আর এক লোকের পাশের লোক বলছে, আচ্ছা আমি পড়তে পারছি না, পড়িয়ে দেন তো ভাই। বলছে 10 রিয়াল বের করেন, 10 রিয়াল দেন, তাহলে আমি কোরআনের আয়াতটা পড়িয়ে দেবো, তাহলে হারাম, ঠিক না? কিন্তু যদি আরেকজন বলছে যে ভাই আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়িয়ে দিতে, একটু কোরআনটা শিখিয়ে দিতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন শিখিয়ে দিতে হবে, বলছে তাহলে ভাই 200 টাকা লাগবে, যাই যাচ্ছে কি না? এখানে তো বিক্রি করা হয়েছে, চলবে এই যুক্তি? ওই যে আপনাকে 1 ঘন্টা দিতে আসবে, আসতে যেতে, আর তারপর ওই যে 1 ঘন্টা দিল, ওই 1 ঘন্টা সে রুজি রোজগার করতে পারবে না, না সে ফেরেস্তা হয়ে এসছে, পেট বেঁধে এসছে। হ্যাঁ, বোঝা গেছে কি না? সুতরাং কোরআনের তালিম দিয়ে বেতন নেওয়া যাবে, তবে এই ক্ষেত্রে দুনিয়া লোভী হইতে হবে না। একজন লোক পয়সাওয়ালা 200 রিয়াল দিতে পারছে, আর একজন লোক গরিব মানুষ কোরআন শিখতে বেশ আগ্রহী, সে 100 টাকা দিতে পারছে, আপনি শিখান আল্লাহর রাস্তায়। যদি বলেন না না আমার 200 রেটে 200তে 199 হয় না, তাহলে আপনি দুনিয়াদার, তখন এই কোরআনের আয়াতের আওতাভুক্ত হবে না।
একটা লোক বলছে যে ভাই আমার কাছে কোনো পয়সা নেই, চাকরি নেই, বিদেশে এসেছি, কোরআন শিখিনি, খুব আক্ষেপ লাগছে, আমি কোরআন শিখতে চাই, যদি আল্লাহর রাস্তায় একটু শিখে দেন। বলছে না ভাই আমার রেট কমবে না, আমি আমার মার্কেট খারাপ করবো না, চলবে? হারাম, তখন হারাম হবে। এই জন্য যেসব ওলামা ফুকাহারা, কিছু ইখতলাফ ছিল মাসাজে কোরআনের তালিম দিয়ে বা মাদ্রাসায় পড়িয়ে পয়সা নেওয়া যায় কি না, এই বিষয়ে ইখতলাফ ছিল। প্রথম হানাফি মজহাবে যে হারাম ছিল, ওলামায়ে দেওবন্দ সেটাকে জায়েজ করেছে। কারণ দেখলো যে যদি বলি যে দেওবন্দে পড়িয়ে বা মাদ্রাসা, কমি মাদ্রাসায় পড়িয়ে বেতন নিতে পারবে, ওইদিকে আলিয়া মাদ্রাসায় তো সরকার কিছু দিচ্ছে পয়সা, কিন্তু কমি মাদ্রাসায় তো সরকার দেবে না। আর যদি আলেম আলামাদেরকে বলি যে কমি মাদ্রাসায় পড়া ফ্রি, ফিসাবিল্লাহ, সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, তাহলে বেচারা আর কাজ করবে কোথায়? সকাল 6টা থেকে 12টায় তো ডিউটি করার সময়, দেশে রুজি রোজগার পাবে কোথায়? যদি ওই ফিকার কিতাবের ফতোয়ার ভিত্তি করে হারাম ফতোয়া এখনও দিতে থাকি, তাহলে ইসলাম ভারত উপমহাদেশ থেকে উঠেই যাবে। তখন তারা বললো যে না, এটা জায়েজ আছে, কারণ এছাড়া কোনো উপায় নেই, কারণ ইসলামকে বা দিনী শিক্ষাকে টিকানো যাবে না। বোঝা গেছে? যেটাকে তাদের ভাষায় বলা হচ্ছে যে বেমা তাউম্ম বিহিল বালওয়া, ওমুমে বালওয়ার কারণে তাদের ভাষায় বলছি, বর্তমান যুগে যেহেতু সরকার এই শিক্ষার দায়িত্ব নিচ্ছে না, সরকার যদি বলে যে বাবা তোমাকে আমি পয়সা দিচ্ছি, তুমি দেশবাসীকে কোরআন শিখাও, বোঝা গেছে কিনা, তাহলে তখন নেওয়ার অধিকার থাকবে না, সরকার ভাতা দিচ্ছে।